এতদিন উত্তেজনার পারদ চড়ছিল ক্যারিবীয় অঞ্চলে ভেনেজুয়েলার উপকূলের কাছে। এবার সেটা তুঙ্গে। দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের তীব্র সামরিক উপস্থিতি রয়েছে। এরপর আরও বাড়ানো হচ্ছে সামরিক তৎপরতা। গণমাধ্যমগুলো বলছে, পুয়ের্তো রিকোতে 10টি A-35 যুদ্ধবিমান পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদক চোরাচালানকারী চক্রের বিরুদ্ধে তার যুদ্ধের অংশ হিসেবে ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সূত্র জানায়, বিমানগুলো আগামী সপ্তাহের শেষ দিকে ওই অঞ্চলে পৌঁছাবে। কোনো গণমাধ্যম বলছে, ক্যারিবীয় অঞ্চলে ওয়াশিংটনের সামরিক শক্তি বৃদ্ধির কারণে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রে বাড়তে থাকা উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক চোরাচালানকারী একটি চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ করে আসছে দীর্ঘদিন ধরে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ একটি মাদকদ্রব্য রাষ্ট্রের রাজা বলে অভিহিত করেছেন মাদুরোকে। সেক্ষেত্রে মাদুরোর ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে যুদ্ধবিমানগুলো ট্রাম্প পাঠাচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এগুলো দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে এর আগে মোতায়েন করা মার্কিন যুদ্ধ জাহাজগুলোর সঙ্গে যোগ দেবে। মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন জানিয়েছে, বৃহস্পতিবার আন্তর্জাতিক জলসীমায় মার্কিন একটি নৌযানের কাছে ভেনেজুয়েলা দুটি সামরিক বিমান উড়ে গিয়েছিল, যা তাদের ভাষায় একটি অত্যন্ত উস্কানিমূলক পদক্ষেপ। গত মঙ্গলবার মার্কিন বাহিনী ক্যারিবীয় অঞ্চলে সন্দেহভাজন মাদকবাহী একটি নৌকা উড়িয়ে দেয়। ট্রাম্প দাবি করেন, এটি ভেনেজুয়েলার অপরাধী একটি চক্র ট্রেন দে আরাগুয়ার ছিল এবং মাদুরোর সঙ্গে এর সম্পর্ক রয়েছে। ওই ঘটনায় 11 জন নিহত হন। কারাকাস ওই হামলায় ওয়াশিংটনের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ আনে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সূত্রগুলো জানিয়েছে, অত্যাধুনিক A-35 যুদ্ধবিমানগুলো পুয়ের্তো রিকোর একটি বিমান ঘাঁটিতে মোতায়েন করা হচ্ছে। পুয়ের্তো রিকো এটি মার্কিন ক্যারিবিয়ান দ্বীপাঞ্চল, যা জনসংখ্যা 30 লাখের বেশি। ভেনেজুয়েলা বামপন্থী প্রেসিডেন্ট মাদুরো 2014 সালে নির্বাচনে জয়ী হয়েছিলেন, তবে ওয়াশিংটন ওই নির্বাচনকে অবৈধ বলে মনে করে। মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির তীব্র নিন্দা করে প্রেসিডেন্ট মাদুরো এটিকে গত 100 বছরে ওই মহাদেশের দেখা সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেন। সোমবার কারাকাসে এক সংবাদ সম্মেলনে মাদুরো বলেন, যুক্তরাষ্ট্র সামরিক হুমকির মাধ্যমে ভেনেজুয়েলার শাসন ব্যবস্থায় পরিবর্তন চাইছে। প্রেসিডেন্ট মাদুরো তার দেশকে জাতীয় ভূখণ্ড সুরক্ষায় সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত ঘোষণা করে দেশটিতে প্রায় 3,40,000 সামরিক সদস্য এবং 80 লাখেরও বেশি রিজার্ভ বাহিনীকে একত্রিত করেছেন বলে দাবি করেন। মাদুরো বিদেশি গণমাধ্যমগুলোকে বলেন যে, যদি ভেনেজুয়েলা আক্রান্ত হয় তবে দেশ অবিলম্বে সশস্ত্র সংগ্রামের দিকে চলে যাবে। বর্তমানে লাতিন আমেরিকায় মাদক বিরোধী অভিযানে মার্কিন নৌবাহিনীর 7টি যুদ্ধজাহাজ ও একটি সাবমেরিন মোতায়েন রয়েছে। এর মধ্যে 3টি উভচর আক্রমণকারী জাহাজ, 2টি ডেস্ট্রয়ার, একটি ক্রুজার এবং একটি উপকূলীয় যুদ্ধজাহাজ ক্যারিবীয় অঞ্চলে এবং একটি ডেস্ট্রয়ার পূর্ব প্রশান্ত মহাসাগরে রয়েছে।